ভারত কি সত্যি বাংলাদেশকে বন্ধু মনে করে নাকি বাংলাদেশকে প্রজা বানিয়ে নিজে রাজা হতে চায়? আজকের এই ভিডিওতে কোনো গালি থাকবে না, কোনো আবেগী স্লোগান থাকবে না, থাকবে শুধু বাস্তবতা, পরিসংখ্যান আর ইতিহাসের নির্মম সত্য। ভারত বলে বাংলাদেশ আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু বন্ধুত্ব কি একতরফা হয়? বন্ধুত্বে কি একজন শুধু নেয় আর একজন শুধু দেয়? বাংলাদেশ দিয়েছে ট্রানজিট, বন্দর, রেল ও সড়ক সুবিধা, নিরাপত্তা, সহযোগিতা, কিন্তু বিনিময়ে কি পেয়েছে বাংলাদেশ? তিস্তার পানি, সীমান্তে হত্যা বন্ধ নাকি বাণিজ্যে সমতা? কোনো কিছুই বাংলাদেশ পায়নি। তাহলে প্রশ্ন আসে, এটা কি বন্ধুত্ব নাকি আধিপত্যের কৌশল? দেশ দখল করতে যুদ্ধ করা লাগে না, পানি বন্ধ করলেই যথেষ্ট, অথবা অসময়ে বাঁধ খুলে দিলেই যথেষ্ট। ভারত উপরে বসে আছে, বাংলাদেশ নিচে। ফারাক্কা, তিস্তা, গজলডোবা, একটার পর একটা বাঁধ। ফলাফল উত্তরবঙ্গে মরুকরণ, কৃষকের সর্বনাশ, নদী মরে যাচ্ছে, জীবন জীবিকা ধ্বংস হচ্ছে, অসময়ে বন্যায় তলিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভারত জানে পানি যার হাতে, ক্ষমতাও তার হাতে। এটাই কি বন্ধুত্ব নাকি প্রজাকে নিয়ন্ত্রণ করার রাজকীয় অস্ত্র? বিশ্বে সবচেয়ে বেশি সীমান্ত হত্যা বাংলাদেশ ভারত সীমান্তে। কিন্তু কেন? কারণ এখানে বাংলাদেশি মানুষের জীবনের কোনো মূল্য নেই। গরু আনলে গুলি, খড় আনলে গুলি, ভুল করে সীমান্ত পার হলেও গুলি। ভারত বলে আমরা আত্মরক্ষা করেছি, কিন্তু প্রশ্ন হলো, নিরস্ত্র মানুষ কি যুদ্ধ ঘোষণা করেছিল? একজন বন্ধু কি আরেকজন বন্ধুর বুকে গুলি চালায়? নাকি প্রজা বিদ্রোহ করলে রাজা শাস্তি দেয়? ভারতের বাজারে ঢুকতে গেলে বাংলাদেশকে পেরোতে হয় হাজারটা বাধা, কিন্তু ভারতীয় পণ্য বাংলাদেশে ঢোকে নদীর পানির মতো। ফলাফল দেশীয় শিল্প ধ্বংস, ছোট ব্যবসায়ী নিঃস্ব, আমদানি নির্ভরতা। ভারত চায় বাংলাদেশ শুধু বাজার হোক, কারখানা না। কারণ রাজা কখনো চায় না প্রজা শক্তিশালী হোক। বাংলাদেশের রাজনীতিতে ভারতের ছায়া নেই, এ কথা বললে নিজেকেই মিথ্যাবাদী বানাতে হবে। কে ক্ষমতায় যাবে, কে যাবে না, দিল্লির আগ্রহ সবখানেই। কারণ ভারতের কাছে বাংলাদেশ কোনো স্বাধীন রাষ্ট্র না, একটা স্ট্র্যাটেজিক বাফার জোন, যেখানে জনগণের মতামতের চেয়ে ভারতের স্বার্থ বড়। এটাই কি স্বাধীনতা? টিভি খুললেই ভারতীয় সিরিয়াল, ভারতীয় সিনেমা, ভারতীয় ইউটিউবার। আমাদের ভাষা, গান, ইতিহাস সব ধীরে ধীরে চাপা পড়ছে। কারণ সাংস্কৃতিক দাসত্ব সবচেয়ে বিপজ্জনক। যে জাতি নিজের গল্প ভুলে যায়, সে জাতি সহজেই প্রজা হয়ে যায়। এসবের কারণ খুব সহজ। বাংলাদেশ শক্তিশালী হলে ভারতের একচ্ছত্র প্রভাব কমবে। চীন, তুরস্ক, মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক বাড়বে। বঙ্গোপসাগরে ভারতের আধিপত্য প্রশ্নের মুখে পড়বে। তাই ভারত চায় বাংলাদেশ থাকবে স্বাধীন নামেই, কিন্তু সিদ্ধান্তে পরাধীন। আমরা কি প্রজা হয়ে থাকব নাকি মর্যাদার সাথে প্রতিবেশী হব? ভারত আমাদের শত্রু নয়, কিন্তু নিঃশর্ত বন্ধু ভাবাও আত্মঘাতী। সম্পর্ক চাই সমতা ভিত্তিক, ন্যায্যতা ভিত্তিক, মর্যাদা ভিত্তিক। কারণ বাংলাদেশ কারো প্রজা নয়, বাংলাদেশ নিজেই রাজা হওয়ার যোগ্য, যদি আমরা নিজেদের অধিকার চিনে নেই।